Hello viewers, assalamu alaikum. Today I want to discuss important topic syllabus for primary scholarship 2025. আমি আজকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয়ে ফুল যে সিলেবাসটা দেওয়া হয়েছে 100 মার্কে সেটা সম্পর্কে আলোচনা করতে চাই। এই সিলেবাসটা যদি তোমার মাথার মধ্যে পুরোপুরি আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই তুমি বৃত্তিতে ভালো করতে পারবে। এজন্য এই সিলেবাসের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তা আমি আজকে আলোচনা করছি ইংরেজি বিষয়ে 100 মার্কের। আমরা জানি প্রতিটি সাবজেক্টে পরীক্ষা হবে 100 মার্কের, ইংরেজি বিষয়ে সেরকম 100 মার্কেরই পরীক্ষা হবে। সময় 2 ঘন্টা 30 মিনিট। এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে 100 মার্কের কোর্সে পুরোপুরি সলভ করতে হবে, এটাও মাথার মধ্যে রাখতে হবে। সময়ের একটা ব্যাপার আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি এক্সামিনেশন আর টাইম। সো নাম্বার 1 এ দেওয়া আছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিং। আমরা যে ইংরেজি পরীক্ষা দেই সেখানে এ কলাম আর বি কলাম থাকে, এ কলামের সাথে বি কলামের ম্যাচ মিলকরণ সেটা এখানে দেওয়া হয়েছে। এটা থাকবে 5 মার্ক। 2 নম্বরে দেওয়া হয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ গিভেন দেয়ার ওয়ার্ডস। কিছু শব্দ দেওয়া থাকবে, সেটা দিয়ে বাক্য তৈরি করতে হবে, সেটা দেওয়া আছে 5 মার্কে। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন সেন্টেন্স। কিছু প্রশ্ন থাকবে, সেটার মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 6 মার্কের, 3 6 18। এরপর আমরা আমাদের টেক্সট বুকে যে প্যাসেজ দেওয়া থাকবে বা ডায়লগ দেওয়া থাকবে সেখান থেকে 4 5 আর 6 এর অ্যান্সার করতে হবে। প্রথমেই থাকবে fill in the blanks with the appropriate words in the box। আমরা যে শূন্যস্থান পূরণ যেটা বলি সেটা থাকবে 5 মার্কে। এরপর থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেনস। আমরা যে নৈর্ব্যক্তিক যেটা বলি 4টা দেওয়া থাকবে, একটার উত্তর খুঁজে বের করতে হবে, একটা সঠিক উত্তর লিখতে হবে, সেটা এটা মাল্টিপল চয়েস কোশ্চেনস। এটা দেওয়া থাকবে 5টি 5 মার্ক। 4 নম্বর থাকবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন দ্য সেন্টেন্স। যে ডায়লগ বা প্যাসেজটি থাকবে, টেক্সট থাকবে, সেখান থেকে প্রশ্ন করা হবে এবং সেই তার আলোকেই এখানে অ্যান্সারটা দিতে হবে। এখানে 3টা প্রশ্ন থাকবে 5 মার্কে, 3 5 15 মার্কের উত্তর দিতে হবে। এরপর ডব্লিউএইচ কোশ্চেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্টস বিকজ ইটস এ গ্রামার। ডব্লিউএইচ কোশ্চেন যদি কোনো শিক্ষার্থী না জানে, ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে সে ভালো করতে পারবে না। এই জন্য ডব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে তার পুরোপুরি জ্ঞান থাকতে হবে। ডব্লিউএইচ কোশ্চেন থাকবে 6টি 1 মার্ক করে, এখানে 6 মার্কের উত্তর দিতে হবে। এরপর থাকবে রিঅ্যারেঞ্জ। আমরা জানি কিছু বাক্য এলোমেলো করে দেওয়া থাকবে, সেগুলো সাজায় লিখতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইংলিশ সাবজেক্ট। রিঅ্যারেঞ্জ এটা থাকবে 6 মার্কের। এরপর 9 নম্বর পাঞ্চুয়েশন। আমরা পাঞ্চুয়েশন সম্পর্কে জানি, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, শব্দের শুরুতেই বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে, ক্যাপিটাল লেটার শুরু করতে হবে, বাক্য শেষে ফুল স্টপ দিতে হবে, কমা দিতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে। এই যে পাঞ্চুয়েশন, এটা থাকবে 10টি, 0.5 এই 10টি দিয়ে এর মার্কস থাকবে 5 মার্কে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এরপর থাকবে ফিল আপ দ্য ফর্ম। আমরা জানি আমরা সচরাচর পরীক্ষাটা দিই, এটা ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম নাম থাকবে, অ্যাড্রেস থাকবে ইত্যাদি, সেটাই এটা ফর্ম ফিল আপ করতে হবে 5 মার্কে। এরপরে কমপ্লিট দ্য সেন্টেন্স তার কারেক্ট ভার্বস। আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী ভার্ব সম্পর্কে, গ্রামারের ভার্ব সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব বসাতে হবে প্রত্যেকটা সেন্টেন্সে, এ থাকবে 5 মার্কের। এরপর লেটার, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল 2টা লেটারই আমাদের আয়ত্ত করতে হবে, যে কোনো একটা থাকতে পারে। সুতরাং লেটার থাকবে 10 মার্কের। এরপর শর্ট কম্পোজিশন, আমরা যেটা প্যারাগ্রাফ যেটা বলতেছি, যে কোনো একটা বিষয় থাকবে, সেই বিষয়ের উপর 10টা বাক্য লিখতে হবে, সে বাক্যটা শর্ট কম্পোজিশন। আমি আবারও সুবিধার জন্য রিপিট করতেছি, ইংরেজি বিষয় পরীক্ষা হবে 100 মার্কের, সময় 2 ঘন্টা 30 মিনিট।
ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস দ্য মেইনিং সেন্টেন্স, এ কলাম বি কলাম মিলকরণ থাকবে, 2 নম্বরে থাকবে মেক সেন্টেন্স, 3 নম্বরে থাকবে অ্যানসারিং দ্য কোশ্চেন্স, কিছু প্রশ্ন দেওয়া থাকবে সেখানে অ্যানসার দিতে হবে। এরপর 4, 5, 6 যেটা থাকবে সেটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে 4, 5, 6 উত্তর দিতে হবে। সেখানে মাল্টিপল চয়েস থাকবে, ফিলিং দ্য ব্যাংকস থাকবে, অ্যানসার দ্য কোশ্চেন থাকবে, প্রশ্ন থাকবে কিছু। এরপর ডব্লিউএস কোশ্চেন থাকবে, রিঅ্যারেঞ্জ থাকবে, পাঞ্চুয়েশন থাকবে, ফর্ম ফিল আপ যেটা বলি ফর্ম থাকবে, ফিল আপ করতে হবে সেটা থাকবে। এরপর কমপ্লিট দ্য সেন্টেন্স ভার্ব থাকবে, একটা লেটার থাকবে এবং শর্ট কম্পোজিশন থাকবে। এই কয়টার মধ্যে সবচেয়ে আমরা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে আমাদের শিক্ষার্থীর ডব্লিউএস কোশ্চেন্স, রিঅ্যারেঞ্জ, পাঞ্চুয়েশন, কমপ্লিট দ্য ভার্ব, এই জিনিসগুলোর উপর আমাদের প্রতিটা শিক্ষার্থীর একটু জোর দিতে হবে। কেননা প্রাথমিক শিক্ষায় গ্রামার সাইলেন্টলি শেখানো হয়। যদি আমরা পুরোপুরি এটা আয়ত্ত করতে পারি, আমাদের শিক্ষার্থীরা আয়ত্ত করতে পারে, তাহলে অবশ্যই শিক্ষার্থীরা এই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করবে। সবার জন্য শুভকামনা থাকলো ইংরেজি বিষয়ে। আমি এরপর ইনশাআল্লাহ প্রত্যেকটি সাবজেক্ট এইভাবে সিলেবাস সহকারে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।